তো সে পালা একজন পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী শেখ মহিউদ্দিন বড় পীর আব্দুল কাদের জিলানী, তার জীবনী এবং আরেকজন হযরত খাজায়ে খাজাগান কুল্লে খাজা তাই রাসূল সুম্মাই আজমিরি খাজা গরিব নওয়াজ হাসান সঞ্জরি খাজা বাবার জীবনী। বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্রা আক্তারকে দেওয়া হয়েছে খাজা বাবার জীবনী। বাংলাদেশে যতগুলো শিল্পী আছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলা কণা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান এখনো হইতে পারি নাই। আমাকে দেওয়া হয়েছে আল্লাহর মস্ত বড় একজন আউলিয়া, যিনি অলিকুল সর্দার হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী। সাধ্য নাই এ বোঝাবাইবার মহান মুর্শিদ কর্ণধার, তিনি দয়া করে কৃপা করে মায়া করে আমার রসনায় বসে যদি তার কথা তার মুখ দিয়ে বলায় তাহলে অসম্ভব সম্ভব হইতে পারে। আমার পালা মোতাবেক একটি গান আমি সর্বপ্রথম করব, তারপরে দু একটি কথা প্রশ্ন জীবনী মোতাবেক জানার চেষ্টা করব। গান গাবার আগে, পালা গানে যাবার আগে বলবো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় পালা করতে গিয়ে আপনারা আমাদেরকে ক্ষমা করে চরণে আশ্রয় দিবেন, দোয়া রাখবেন, সুদৃষ্টি রাখবেন, যাতে করে গান করতে করতে এমন একটা ভাব রাজ্যে আমরা পৌঁছাইতে পারি যেখানে গেলে আল্লাহ রাসূল আপন আপন মুর্শিদ আপন আপন পিতা বা তার মহব্বতে এক ভাই আর এক ভাইকে জড়িয়ে ধরে দুফোঁটা অশ্রুসিক্ত নয়নে যেমন একটা শান্তি মন নিয়ে আসছি তেমন একটা শান্তি মন নিয়ে আমরা সবাই বাড়ি ফিরতে পারি। আর আমরা শিল্পীরা প্রায় 52 প্রকারের পালা গান করে থাকি। শরীয়ত মারফত গুরু শিষ্য হাসর কিয়ামত এইভাবে 52 প্রকারের পালা। আমি মানিক দেওয়ান ব্যক্তিগতভাবে মনে করি এখানে যারা আসছি আমাদের প্রত্যেকের জীবনী দুইটা পালা শ্রেষ্ঠ পালা। এই মানুষের প্রথম পালা হলো পৃথিবীতে আসার পালা, দ্বিতীয় পালা হলো পৃথিবী থেকে চলে যাবার পালা। ঠিক কিনা বাবারা? মাঝখানে অল্প একটু সময়, এই সময়টুকুর মধ্যেই আপনার পরকালের ব্যবস্থা করে যেতে হবে। আল্লাহ নবী বলেছে দুনিয়াদারিটা হচ্ছে পরকালের হাট বাজার করার জায়গা। যে পরকালের জন্য ভালো কিছু নিয়ে যাইতে পারবে সে অবশ্যই হাসর নসর ভালো থাকতে পারবে। তাই আমরা যেন ওই দিকে লক্ষ্য করি। যে গানটি করব আমাদের বিক্রমপুরের অনেক সাধক রয়েছেন, এই মঞ্চের মধ্যে যারা গান করেছেন, এই মঞ্চটা সর্বপ্রথম যিনি শুরু করেছেন আমাদের দয়াল গোলাম রসুল চিস্তি। আজকে তিনি আমাদের মাঝে নাই, শুধু তিনি না, আমাদের মাঝে এই মঞ্চে যারা গান করেছেন শ্রদ্ধেয় দলিল উদ্দিন বয়াতি সাহেব, তিনিও নাই। এই মঞ্চেই গান করেছেন ফতুল্লার বড় আবুল সরকারের একজন ছাত্র ইব্রাহিম সরকার, তিনিও নাই। এই মঞ্চে গান করেছেন আমার দয়াল আপনাদের সকলের ভালোবাসার আত্মার মানুষ বাউল সম্রাট আব্দুল দয়াল পরশালী দেওয়ান আল চিস্তি নিজামী, তিনিও আমাদের চর্মচোখের আড়াল হয়ে গেছে। সাধক আয়নাল মিয়া বয়াতি, তিনিও আড়াল হয়ে গেছে। আবুল সরকার সাহেব, বড় আবুল সরকার যাকে আমরা বলি, ফতুল্লা থাকতেন, তিনিও আমাদের বিক্রমপুরের, তিনিও চলে গেছেন। সর্বশেষ এই পাশেই যার গান শুনলে মানুষ অনেক আনন্দ পাইতো, গানের চাইতো বেশি আনন্দ পাইতো, তিনি হাতে একটা চটা দিয়া একটা নৃত্য করতেন, ওই নৃত্য দেখলেই মানুষ পাগল হয়ে যেত। ননী ঠাকুর সাহেব, তিনিও চলে গেছেন। মূল কথা হলো আমার আপনার সবারই একদিন যেতে হবে। জগতে আসার সিরিয়াল আছে, চলে যাবার কারো কোনো সিরিয়াল নাই। অল্প একটু সময় আছে, আজানের সময় খুব সন্নিকটে। আমাদের আজকের এই অনুষ্ঠানের, এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ অনুষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি জনাব কপসের হোসেন, কোলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি।
অত্যন্ত গুণী একজন মানুষ, আমাদের যিনি সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় কপাসের সাহেব, তিনি আমাদের মাঝে আসছেন। তার প্রতি সালাম রাখি এবং তার সফর সঙ্গী যারা আসছে প্রত্যেকের প্রতি সালাম রইল। ধন্যবাদ সকলকে। আয় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদির বড় পীর জন্ম তোমার জিলানেতে, তরিকাতে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। জন্ম তোমার জিলানেতে, তরিকাতে কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। উম্মেল খায়ের মা ফাতেমা, খায়ের মা ফাতেমা, উম্মেল খায়ের মা ফাতেমা বড় পীর তোমার জননী, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদির বড় পীর মা জননী কোরআন পড়ত গর্ভেতে রেখে সন্তান, 18 শিফারা কোরআন মুখস্থ করিয়া যান। মা জননী কোরআন পড়ত গর্ভেতে রেখে সন্তান, 18 শিফারা কোরআন মুখস্থ করিয়া যান। মায় জানে না ছেলের এই গুণ, মায় জানে না ছেলের এই গুণ, মায় জানে না ছেলের এই গুণ, মা গর্ভধারিণী, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদির জিলানের জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আয় বড় পীর আব্দুল কাদির বড় পীর, বড় পীর, ও বড় পীর। যখন পীরের জন্ম নিল আকাশে, রমজানের চাঁদ হয় উদয়, দিনের বেলায় খাই নাই দুগ্ধ, তাতে পীরের রোজা হয়। যখন পীরে জন্ম নিল আকাশে, রমজানের চাঁদ হয় উদয়, দিনের বেলায় খাই নাই দুগ্ধ, তাতে পীরের রোজা হয়। তোমার কাছে আটকা পড়ে, তোমার কাছে আটকা পড়ে, তোমার কাছে আটকা পড়ে ফেরেশতা আসমানি, বড় পীর কুতুবে রাব্বানি,
বড় পীর মাহবুবে সোবাহানি হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জেলানি বড় পীর কুতুবে রাব্বানি বড় পীর মাহবুব সুবহানি হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জেলানি বড় পীর কুতুবে রাব্বানি বড় পীর মাহবুব সুবহানি হায় বড় পীর আব্দুল কাদের বড় পীর ও বড় পীর আমার কি আর শক্তি আছে গাইব বড় পীরের জীবনী মুক্তারের ভিতরে বড় পীর এনেছিলেন রুহানি আমার কি আর শক্তি আছে গাইব বড় পীরের জীবনী মুক্তারের ভিতরে বড় পীর এনেছিলেন রুহানি কয়দিন হিনালায়ত কয়দিন হিনালায়তি কয় কবি আলায়ুদ্দিন কয় কবি আলায়ুদ্দিন বড় পীর মারফতের খনি বড় পীর কুতুবে রাব্বানি বড় পীর মাহবুবে সোবাহানি হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জেলানি বড় পীর কুতুবে রাব্বানি বড় পীর মাহবুব সুবহানি হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জেলানি বড় পীর কুতুবে রাব্বানি বড় পীর মাহবুব সুবহানি হায় বড় পীর আব্দুল কাদের মহাজনী গানের ভাব আমার সাঙ্গ হয়ে গেল খাজা বাবা বড় পীরের পাল্লা লাইগা গেল খাজা বাবা বড় পীরের লাইগা গেল পাল্লা আপনারা বৈশা বৈশা করেন আল্লাহ আল্লাহ কেন জিকির করলে কাল পরিষ্কার হয় নবীর হাদিসেরও বাণী আল্লাহর কোরআনেরও বাণী তাই আল্লাহ রাখে জিকির করবেন হাদিস কোরআন মানি সালাতের তাকিদ পবিত্র কোরআনে আল্লাহ 82 জায়গায় দিল জিকির করার তাকিদ পবিত্র কোরআনে আল্লাহ 132 জায়গায় দিয়ে দিল কাপড়ে ময়লা লাগিলে সাবান ছটায় পরিষ্কার হয় কোন বান্দা বান্দির যদি হৃদয়ের ময়লা পরিষ্কার করতে হয় আল্লাহর নামের জিকির করলে দিলের ময়লা পরিষ্কার হয় আর ওই মানুষটার কলব তখন জিন্দা হয় সেই মানুষটা থাকে না আর সাধারণ মানুষের দলে এই জগতে আল্লাহ রাসূলের মহব্বত ওলি আল্লাহর সহব্বত নিয়া জিকিরে যে মশগুল থাকতে পারে প্রথমবারে দুই এক কথা আমি করব জিজ্ঞাসন আপনারা শুনবেন যত শ্রোতা বন্ধুগণ ভাবের পালা ভাবের শিল্পী আসরেতে পাই তাই প্রথমবারে দুই এক কথা জানিবারে চাই আপনারা সবাই মিলে করলে একটু দোয়া তবে বাজান হবে আজকে আমাদের গান গাওয়া আমি মানিক দেওয়া নধম কাঙাল আমি হই বাতুল আপনারা জ্ঞানবান দয়াল দরদিরা বান্ধবরা দিবেন আপনাদের চরণ ধুল বড় শিল্পী হবার আমার বিন্দুই মাত্র আশা নাই আপনাদের কাছে দোয়া দয়া ভিক্ষা চাই পরিপূর্ণ মানুষ হইয়া ঈমান নিয়ে আমার মালিকরে দেখতে দেখতে যেন কবরে যাইতে পারি অন্য ভিন্ন কামনায় আর জগতে না করি মানুষ হওয়া কঠিন ব্যাপার এই জগতের পরে মানুষ হওয়া মানুষের বড় সাধনা এই মায়ার সংসারে এইবার আমি প্রশ্ন করি শোনেন গো বাউলার ব্যাপারী এইবার আমি প্রশ্ন করি শোনেন গো বাউলার ব্যাপারী এইবার আমি প্রশ্ন করি দুইটা প্রশ্ন করব একটি প্রশ্ন আমরা সাধারণ মানুষ পৃথিবীতে আসি
আমাদের দুইটা পাও থাকে, দুইটা হাত থাকে নাকি? কিন্তু আপনার কাছে জানতে চাই, আমার খাজা বাবা পৃথিবীতে আসলেন, তার তিনটা পাও ছিল, তিনটা হাত ছিল। এই যে বাড়তি একটা হাত, এটা কিসের হাত? বাড়তি একটা পা, এটা কিসের পা? এবং এই পা, এই হাত পৃথিবীতে কারা দেখেছিল? এই হাত এবং পা দেখে তারা কিছু পাইছে না ধ্বংস হয়ে গেছে? একটি প্রশ্ন। আর একটি প্রশ্ন, আমার খাজা বাবা যখন পৃথিবীতে আসবে, পৃথিবীতে আসারও 40 বছর আগে খাজা বাবা যুবক বয়সে, আমার যুবক বয়সে, আমি ছোটবেলা থেকে এখানে আসি নাকি, আমি মানিক দেওয়ানের নামে এই মঞ্চে দিছিল বিশ্বু মানিক দেওয়ান। কি অবস্থা ভাই? আমিনুর ভাই ধন্যবাদ, আসছেন। তো আমার খাজা বাবা পৃথিবীতে আসারও 40 বছর আগে একজন মহিলা, একজন মা, খাজা বাবা যুবক বয়সে তার চেহারাটা কেমন হবে, খাজা বাবা কোন স্বভাবের হবে, খাজা বাবা কোন পরিবারে আসবে, একটা মহিলা খাজা বাবার পূর্ণ বর্ণনা দিয়ে একটা ছবি আর্ট করলেন এবং ওই ছবিটা বিভিন্ন জায়গায় তিনি ছড়ায়া ছিটায়া দিলেন। আপনার কাছে জানতে চাই ওই মহিলাটার নাম কি এবং বিভিন্ন জায়গায় ছড়ায়া ছিটায়া ছবিটা দেওয়ার কারণ ছিল কি? এই দুইটা প্রশ্ন আপনার কাছে, সময় কম, আর একটা গান গেয়ে আমি বৈশা বলবো। ধন্যবাদ। আমরা খাজা বাবাকে বাবা বলে ডাকি, অলিয়া উলিয়াকে বাবা বলে ডাকি নাকি? নাকি তা ওই কই না? খাজা বাবা, কদম বাবা, চান মস্তান বাবা, পাতিল সাধু বাবা, শাহজালাল বাবা, শাহপরান বাবা। কিন্তু আমরা যদি একটু হিসাব করি, মানব জাতির আদি পিতা হচ্ছে আদম সফিউল্লাহ, মুসলমান জাতির পিতা হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ। পৃথিবীতে যত রুহু আছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নাই, পৃথিবীতে যত রুহু আছে, রুহুর পিতা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যেই ঘরে জন্ম নিয়েছি, আমার একজন জন্মদাতা বাবা আছে, আবার যারা বিয়ে করলাম তার যে বাবা, তিনি আমার শ্বশুর বাবা। আর একজন আছে উকিল বাবা। আচ্ছা, তাদের সাথে তো আমার সম্পর্ক আছে, এর জন্য তারা বাবা। কিন্তু খাজা বাবা, শাহজালাল বাবা, বড় পীর বাবা, এরা কিসের বাবা আমার? এরা আমার কোন সম্পর্কের বাবা? সেখান থেকে এই গানটি করব। ধন্যবাদ। আমার আত্মার পিতা মুক্তিদাতা দয়াল মুর্শিদ চান, আমার আত্মার পিতা মুক্তিদাতা গোলাম রসুল চান, চরণ ভিখারি দাসে চরণ করো দান, তুমি হইয়া মেহেরবান, ওই চরণ ভিখারি দাসে চরণ করো দান, তুমি হইয়া মেহেরবান। আমার আত্মার পিতা মুক্তিদাতা দয়াল গোলক চান, আমার আত্মার পিতা মুক্তিদাতা দয়াল মুর্শিদ চান, চরণ ভিখারি দাসে চরণ করো দান, তুমি হইয়া মেহেরবান, ওই চরণ ভিখারি দাসে চরণ করো দান, তুমি হইয়া মেহেরবান। ওই আত্মার পিতা মুক্তিদাতা দয়াল মুর্শিদ চান, ওই আত্মার পিতা মুক্তিদাতা দয়াল মুর্শিদ চান, ও চরণ ভিখারি দাসে চরণ করো দান, তুমি হইয়া মেহেরবান, ও চরণ ভিখারি দাসে চরণ করো দান, তুমি হইয়া মেহেরবান। সিপাহী গুরু ভরসা, গুরু চরণ আশ্রয় করি আশা, সিপাহী গুরু ভরসা, ও চরণ আশ্রয় করি আশা, সিপাহী গুরু ভরসা, গুরু চরণ আশ্রয় করি আশা।
মুর্শিদ দয়াবান ও কুল কায়নাতে মওলা রূপে মুর্শিদ দয়াবান এই কুল কায়নাতে এই কুল কায়নাতে মাওলা রূপে মুর্শিদ দয়াবান চরণ ভিখারি দাসে চরণ করো দান তুমি হইয়া মেহেরবান ওই চরণ ভিখারি দাসে চরণ করো দান তুমি হইয়া মেহেরবান আল্লাহু 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 চরণ ভিখারি দাসে চরণ করো দান তুমি হইয়া মেহেরবান ও চরণ ভিখারি দাসে চরণ করো দান তুমি হইয়া মেহেরবান কপাশের ভাই আলিফ লাম মিম তিন আল্লাহ মোহাম্মদ আদম আলিফ লাম মিম তিন আল্লাহ মুহাম্মদ আলিফ লাম মিম তিন আল্লাহ মোহাম্মদ আদম আমার মুর্শিদ নাম হো জপি হরদম প্রেমে জান কুরবান মুর্শিদ নাম ধরি হযরত তেরে কুরবান মুর্শিদ নাম জপি হরদম প্রেমে জান কুরবান চরণ ভিখারি দাসে চরণ করো দান তুমি হইয়া মেহেরবান ওরে চরণ ভিখারি দাসে চরণ করো দান তুমি হইয়া মেহেরবান ও চরণ ভিখারি দাসে চরণ করো দান তুমি হইয়া মেহেরবান আরশ কুরসি লৌহ কলম সর্বগ্রে গুরুর আসন আরশ কুরসি লৌহ কলম ও সর্বগ্রে গুরুর আসন ওরে আরশ কুরসি লৌহ কলম সর্বগ্রে গুরুর আসন আমার মইনুল বাবা পরশ রতন কয় মানিক দেওয়ান ও মইনুল বাবা পরশ রতন কয় মানিক দেওয়ান আমার মইনুল বাবা পরশ রতন কয় মানিক দেওয়ান চরণ ভিখারি দাসে চরণ করো দান গোলাম রসুল হইয়া মেহেরবান বাপাশের ভাই হইয়া মেহেরবান আমার আত্মার পিতা মুক্তিদাতা দয়াল কদম চান আমার আত্মার পিতা মুক্তিদাতা দয়াল মুর্শিদ চান চরণ ভিখারি দাসে চরণ করো দান সেতে রাজ্যবের চান উঠেছে ওই দেখা যায় আকাশেতে রাজ্যবের চান উঠেছে খাজায় এসেছে তোরা দেখ বসায়া দে আমার খাজায় এসেছে তোরা দেখ বসায়া দে আমার খাজায় এসেছে ওই দেখা যায় আকাশেতে রাজ্যবের চান উঠেছে ওই দেখা যায় আকাশেতে রাজ্যবের চান উঠেছে খাজায় এসেছে তোরা দেখ বসায়া দে ওরে খাজায় এসেছে তোরা দেখ বসায়া দে ওরে খাজায় এসেছে 6 মাস বয়সে যখন মায়ের গর্ভে ছিল শাহাদাত কালে মা বাবাই গর্ভেতে পড়িল 6 মাসের কালে খাজায় গর্ভেতে ছিল শাহাদাত কালে মা খাজায় গর্ভেতে পড়িল ওরে 6 মাস বয়সে যখন মায়ের গর্ভে ছিল শাহাদাত কালে মা খাজা গর্ভেতে পড়িল ওরে অন্ধকার কলেছে আলো নূরের প্রদীপ জ্বেলেছে অন্ধকার কলেছে নূরের প্রদীপ জ্বেলেছে অন্ধকার করেছে আলো নূরের প্রদীপ জ্বেলেছে খাজায় এসেছে তোরা দেখ বসায়া দে আমার খাজায় এসেছে তোরা দেখ বসায়া দে আমার খাজায় এসেছে ওই দেখা যায় আকাশেতে রাজ্যবের গান উঠেছে ওই দেখা যায় আকাশেতে রাজ্যবের গান উঠেছে খাজায় এসেছে তোরা দেখ বসায়া দে ওরে খাজায় এসেছে তোরা দেখ বসায়া দে আমার খাজায় এসেছে ওরে 537 হিজরি রজবের চাঁদে খাজা বাবাই দুলা জাগায় ভক্তগণের প্রাণে 537 হিজরি রজবের রাতে খাজা বাবাই দুলা জাগায় ভক্তগণের মাঝে 537
37 হিজরি রজবেরি চাঁদে খাজা বাবাই দুলা জাগায় ভক্তগণের প্রাণে। 14 তারিখ সোমবার দিন নূরের গোলাপ ফুটেছে। 14 তারিখ সোমবার দিন নূরের গোলাপ ফুটেছে। 14 তারিখ সোমবার দিন নূরের গোলাপ ফুটেছে। খাজা এসেছে তোরা দেখ বসায়া দে আমার খাজা এসেছে তোরা দেখ বসায়া দে আমার খাজা এসেছে। ওই দেখা যায় আকাশে রজবের চাঁদ উঠেছে। ওই দেখা যায় আকাশে রজবের চাঁদ উঠেছে। খাজা এসেছে তোরা দেখ বসায়া দে আমার খাজা এসেছে তোরা দেখ বসায়া দে আমার খাজা এসেছে। ওরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল ভক্তগণের জন্য খাজায় ফুটাই ধর্মের ফুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল ইসলামের জন্য খাজায় ফুটাই ধর্মের ফুল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল ইসলামের জন্য খাজা ফুটাই ধর্মের ফুল। মায়ের গর্ভে খাজা বাবাই অলির টাইটেল পেয়েছে। মায়ের গর্ভে খাজা বাবাই অলির টাইটেল পেয়েছে। মায়ের গর্ভে খাজা বাবা অলির টাইটেল পেয়েছে। খাজা এসেছে তোরা দেখ বসায়া দে আমার খাজা এসেছে তোরা দেখ বসায়া দে আমার খাজা এসেছে। আরে ওই দেখা যায় আকাশে রজবের চাঁদ উঠেছে। ওই দেখা যায় আকাশে রজবের চাঁদ উঠেছে। খাজা এসেছে তোরা দেখ বসায়া দে আমার খাজা এসেছে তোরা দেখ বসায়া দে আমার খাজা এসেছে। 30টি রজবের চানে ওরস করে আসে কানে ভক্তরা সব ধন্য হইয়াছে। 30টি রজবের চানে ওরস করে যাচ্ছে কানে ভক্তরা সব ধন্য হইয়াছে। ওরে 30টি রজবের চানে ওরস করে আসে কানে ভক্তরা সব ধন্য হইয়াছে। ওরে জীবন দেওয়ার কান্দে আমার খাজার চরণ আশাতে। জীবন দেওয়ার কান্দে চন্দ্র সরকার কান্দে আমার খাজার চরণ আশাতে। দেখ বসাইয়া দে আমার খাজা এসেছে তোরা দেখ বসাইয়া দে আমার খাজা এসেছে তোরা দেখ বসাইয়া দে। আরে ওই দেখা যায় আকাশে রজবের চাঁদ উঠেছে। ওই দেখা যায় আকাশে রজবের চাঁদ উঠেছে। খাজা এসেছে তোরা দেখ বসাইয়া দে আমার খাজা এসেছে তোরা দেখ বসাইয়া দে আমার খাজা এসেছে। আমার খাজা বাবা এই পৃথিবীতে আসার আগে জীবনীতে প্রমাণ করে 12 বছর আগে, আমার ভাই বলেছেন 40 বছর আগে, কিন্তু আমি জীবনী পড়ে পেয়েছি 12 বছর আগে একটা মহিলা আমার খাজা বাবার রূপ চেহারা যৌবন বয়সে তার যেমন আকৃতি চেহারা ঠিক ওই রকম চেহারাটাই তিনি আর্ট করলেন। সেই মহিলাটা কে, তার নাম কি? যার নাম পৃথ্বীরাজের মা, যার নাম রুদ্রাকা বাই। ওই রুদ্রাকা বাই তিনি ছিলেন জ্যোতিষী রানী। তিনি আগে থেকে গণনা করে বলতে পারতেন যে পৃথিবীতে 2 বছর আগে কি হবে, 3 বছর আগে কি হবে। এমনি ভাবে গণনা করে তিনি দেখলেন যে এমন একজন বুজুর্গী ব্যক্তি এই ভারতবর্ষে আসবে, যিনি আসবে এমন একটা ধর্ম তিনি প্রচার করবে। ওই ধর্মটা যদি তিনি প্রচার করে তাহলে আর হিন্দু ধর্মটা ওইভাবে আর থাকবে না। তখন তিনি কি করলেন, একটা ছবি আর্ট করলেন রুদ্রাকা বাই। ছবিটা আর্ট করে পৃথ্বীরাজের সামনে দিলেন। পৃথ্বীরাজ, এই বুজুর্গন ব্যক্তিটা কিন্তু এই ভারতবর্ষে আসবে, তোমার যে ধর্ম এই ধর্ম কিন্তু বিনষ্ট করে দিবে, এই ধর্ম কিন্তু থাকবে না, তুমি এই ছবিটা চিনে রাখো। এই ছবিটা যখন দেখলো, দেখা মাত্রই পৃথ্বীরাজ তিনি কি করলেন, ভারতবর্ষের সমস্ত জায়গায় ওই ছবিটা টানিয়ে দিলেন। তোমরা যদি কেউ যখনই আসুক না কেন, 12 বছর নাই আর 13 বছর নাই, যখনই এই লোকটাকে দেখবে ঠিক দেখা মাত্রই এই লোকটাকে তোমরা হত্যা করে ফেলবে। কেন ছড়িয়ে ছিটিয়ে টানানো হলো? আমার খাজা বাবাকে দেখলেই যেন হত্যা করা হয়, এর জন্য ছড়িয়ে ছিটিয়ে রাখলেন। কে রাখলেন? পৃথ্বীরাজ। পৃথ্বীরাজের মা, যার নাম রুদ্রাকা বাই, তিনি এই ছবিটা আর্ট করেছিলেন। এই ছিল একটা প্রশ্নের জবাব।
আরেকটি প্রশ্ন আমার কাছে রেখেছেন আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তিনি 3 হাত 3 পা নিয়ে পৃথিবীতে এসেছেন। এই যে আমাদের যে 2 হাত, এরকম আরেকটা হাত যে মা কালীর মতো বা দুর্গার মতো বেরোইছে এরকম কিন্তু না। সে 3 হাত কি, যেটাকে বলা হয়, একটা গান আছে, খাজা দিও না আমায় খালি ফিরাইয়া রহমতের হাত খানা দাও বাড়াই। 3 হাত, কোন হাত? 2টি হাত, আরেকটি হচ্ছে রহমতের হাত। যারা চিশতিয়া তরিকার মধ্যে মুরিদ হয়েছেন তারা আমার থেকেও ভালো বলতে পারবেন। এই রহমতের হাতের উপরে যারা হাত রাখে তারা নিস্তার পায়। তার জন্য বলেছে রহমতের হাত, একটা হাত হচ্ছে আমার খাজা বাবা রহমতের হাত, আর আরেকটা পা হচ্ছে তার মুক্তির পা। যেই পা দিয়ে হেঁটে গেলে তোমার চিশতিয়া তরিকার মধ্যে যে সোজা একটা রাস্তা আছে, যে পা দিয়ে হেঁটে গেলে ওই তরিকতের পা, যে তরিকতের পা দিয়ে হাঁটলে তোমার মুক্তির পথ মিলে। এই হলো বিষয়। আরেকটি আমি বললাম, আরেকটি কথা রেখেছেন, আমাদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, আদম আলাইহিস সালাম আদি পিতা। এখন এমনি ভাবে ধরা যায় যেমন আমাদের বাঙালির জনক শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু জাতির, বাঙালি জাতির পিতা। আবার আমার যিনি জন্মদাতা তিনিও আমার বাবা, তিনিও আমার বাবা। এমনি ভাবে দেখা যাচ্ছে যার হাতে বায়াত গ্রহণ করলাম সেও আমার বাবা। তাহলে খাজা বাবাও বাবা। তাহলে খাজা বাবা তিনি আমাকে জন্ম দিয়েছেন, এই সূত্রে তিনি আমার বাবা। কিন্তু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের বাবা। তাহলে খাজা বাবা বাবা হয় কি করে? আমরা চিশতিয়া তরিকার মধ্যে যারা বায়াত গ্রহণ করেছি, এই বায়াতের জন্য বাবা শব্দের অর্থ হচ্ছে গিয়ে কি, যেটাকে বলা হয় সুন্দর, যেটাকে বলা হয় অভিভাবক। বাবা শব্দের অর্থ কি? আপনার অভিভাবক। যে আপনার অভিভাবক, যে যাকে দেখলে যে আপনার বাবা শব্দের একটাই অর্থ, যেটাকে বলা হয় সুন্দর। যে বস্তুটা, যেই ব্যক্তিটা আপনার সুন্দর, আপনি তাকেই আপনি বাবা বলে সম্বোধনা করতে পারেন। শুধু তাই নয়, আমার খাজা বাবাকে বাবা হলে বলা হয়েছে আরো একটি কারণে, কারণ আমার খাজা বাবার একটা সন্তান, আমার খাজা বাবার একটা সন্তান তিনি দান করেছে। খাজা বাবার যিনি গুরু ছিল উসমান হারুনি। উসমান হারুনির কাছে একটা মহিলা গেল সন্তান চাইতে। উসমান হারুনি বলে, আমি সন্তান দিতে, মাগো তোমার গর্ভে তো সন্তান নাই, আমি ধ্যান করে পাইলাম। বলে সন্তান নাই, তাহলে এমন তো হইতে পারে না, আমি আপনাকে দুধ খাওয়াইলাম, কলা খাওয়াইলাম, আর আপনি বলেন যে আমার ভাগ্যে এখন সন্তান নাই। এখন আমার খাজা বাবা তিনি দরজার পাশে বসেছিলেন। আমার খাজা বাবা বলল, কি গো মা, আমার দয়াল কি বলছে? বলে ধ্যান করে দেখছে আমার নাকি কোনো সন্তান নাই। বলে তোমার সন্তান নাই, তাহলে যে দুধ কলা দিয়া তুমি দয়াল রে ভোজলা, তাহলে দুধ কলা ফেরত চাও। বলে তাহা কি করে সম্ভব, দুধ কলা কেমনে ফেরত চাই? আমি তোমাকে, তুমি মা চিন্তা করো না। আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি ধ্যানে বসলেন, ধ্যানে বৈশা দেখে আসলেই ওই মহিলার ভাগ্যে কোনো সন্তান নাই। আমার খাজা বাবা আল্লাহকে বললেন, মাওলা গো, এই মহিলার ভাগ্যে যেহেতু সন্তান নাই, আমি খাজা বাবা, আমি খাজা মঈনুদ্দিন, আমার যদি কোনো সন্তান থেকে থাকে আমার ভাগ্যে, তাহলে আমার থেকে একটা সন্তান মাওলা তুমি ওই মহিলাকে দান করো। সুন্দর সুন্দর। সঙ্গে সঙ্গে আমার খাজা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল এবং খাজা বাবার একটি সন্তান ওই মহিলাকে আমার আল্লাহ পাক দান করলো। এই জন্য আমার খাজা বাবাকে উসমান হারুনি তিনি বলেছে, তুমি হও গরিবের বন্ধু। তুমি শুধু গরিবের বন্ধু নয়, তুমি গরিবের বন্ধু হয়েও তুমি হয়ে গেলে আজ থেকে খাজা বাবা। যে বাবা হয়ে তুমি সারা পৃথিবীতে থাকবে, যে নিজ সন্তান থেকে একটা সন্তান একটা মাকে ভালোবেসে
দান করতে পারে, সে শুধু একটা সন্তান বাবা হারিয়েছে, একটা সন্তানের মুখ থেকে বাবা ডাকটা শুনতে পারবে না, কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে সবাই মা বোন খালা ফুপু সবাই খাজা বাবাকে খাজা বাবা বলে আখ্যায়িত করবে। এই ছিল আরেকটি বিষয়। আমি 3টি বিষয় বললাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি আমার কাছে যেভাবে করেছেন সেভাবেই প্রশ্নটা থাকবে। আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী এই পৃথিবীতে আসার 200 বছর আগে, আপনি তো 12 বছর আগের কথা জিজ্ঞেস করলেন, আমি জিজ্ঞেস করলাম 200 বছর আগে। এক ব্যক্তি একটা জায়নামাজ হাতে নিয়ে বলছিল কাল ক্রমে এই জায়নামাজটা আমার বড় পীর পাবে। আপনি বলবেন 200 বছর পর্যন্ত ওই ব্যক্তি কি জীবিত ছিল? যদি জীবিত না থাকে তাহলে কার কার মাধ্যম দিয়ে আমার বড় পীরের কাছে ওই জায়নামাজটা পাঠিয়ে দিল? ওই জায়নামাজটা ছিল কার, তার নাম কি? এবং কার কার মাধ্যম দিয়ে আমার বড় পীরের কাছে পৌঁছাইলো? ওই 200 বছরের আগের জায়নামাজ দিয়ে আমার বড় পীর কি করেছিলেন? এই একটা প্রশ্ন রইল আপনার কাছে। আরেকটি প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মাতৃগর্ভে থেকেই এক ভিক্ষুককে তিনি পৃথিবীতে রুহের স্রোত বাঘের একটা রূপ ধইরা আইসা ভিক্ষুক গেল ভিক্ষা চাইতে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা হাতের সৌন্দর্য দেখাই ভিক্ষুক গেল পাগল হইয়া। পাগল হয়ে যখন তার ভিতরে কামনা বাসনা জাগ্রত হইল, আমার বড় পীরের মায়ের দিকে যখন হাত বাড়াবে, বড় পীর মাতৃগর্ভ থেকেই তিনি একটা বাঘের রূপ ধরে পৃথিবীতে এসে ওই ভিক্ষুকের ঘাড়ের মধ্যে ধইরা একটা আছাড় দিয়া ওইখানে তাকে হত্যা করলেন। আমার প্রশ্ন এই জায়গায় নয়। আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি যখন প্রাপ্ত বয়স তখন তিনি একজনকে হত্যা করলেন। মানুষ হয়ে মানুষকে হত্যা করা মহা পাপ, আর তিনি একজন আল্লাহর ওলি বড় পীর হইয়া তিনি কেন হত্যা করলেন? তাহলে তার কি পাপ হইল না? কাকে হত্যা করেছিলেন? তার ভুলটা ছিল কোথায়? কেন হত্যা করেছিলেন? এই বিষয়টা কি? আপনি আমার কাছে 3টি প্রশ্ন করেছেন, 2টি প্রশ্ন আমি আপনার কাছে রাখলাম, আর প্রশ্ন আমি রাখবো না, 2টির কথাই আপনি রাখবেন। রাজ্যের চানে ওরস করে আসে কানে, ভক্তরা সব ধন্য হয়ে আছে রে, ভক্তরা সব ধন্য হয়ে আছে। 30 দিন রাজ্যের চানে ওরস করে আসে কানে, ভক্তরা সব ধন্য হয়ে আছে। ওরে জীবন দেওয়ান কান্দে আমার খাজার চরণ আশাতে, জীবন দেওয়ান কান্দে আমার চরণ আশাতে। চন্দ্র সরকার কান্দে আমার খাজার চরণ আশাতে। দেখ বসাইয়া দে আমার খাজাই এসেছে, তোরা দেখ বসাইয়া দে আমার খাজাই এসেছে, তোরা দেখ বসাইয়া দে। ওই দেখা যায় আকাশেতে রজবের চান উঠেছে, ওই দেখা যায় আকাশেতে রজবের চান উঠেছে। খাজাই এসেছে তোরা দেখ বসাইয়া দে আমার খাজাই এসেছে, তোরা দেখ বসাইয়া দে আমার খাজাই এসেছে, তোরা দেখ বসাইয়া দে। গরিবে নেওয়াজ এসেছে। হয়ে গেল পালা থেকে একটি গান। আমার ভাই পালার একটি গান করে আরেকটি গান করেছে দরবারি গান, তো আমি সেদিকে লক্ষ্য রেখে খাজা বাবার নামের অনুষ্ঠান, খাজা বাবার মহব্বত আমার অন্তরে রেখে, গাউসরাজ মাইজ ভান্ডারের মহব্বত, সুরেশ্বরী বাবার মহব্বত, পীর আউলিয়াদের মহব্বত আমার অন্তরে রেখে আমি একটি গান রাখবো। তারপরে দেখে আমার ভাই কি বলে, তার বলা কর পাশে আবার আমার গান কথা থাকবে। আমার গলার মালা পরে আমি তোমায় সঙ্গে রাখবো, আমার গলার মালা পরে আমি তোমায় সঙ্গে রাখবো। আমার হৃদয়ের ধন, হৃদয়ের ধন, হৃদয়ের ধন খাজা বাবা হৃদয় শোনে
খাজা বাবা রে হৃদয় শোনে আমার বসতে দিব আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 জগতে মিলে না এমন তোমার মতো নাই কোনো জন জগতে মিলে না এমন তোমার মতো নাই কোন। যার যার মুর্শিদ যার যার পীর তার তার কাছে অনেক বড়। আপনার মুর্শিদ আপনার কাছে অনেক বড়, কারো পীর কারো কাছে ছোট না। তাই বলেছে জগতে মিলে না এমন তোমার মতো নাই কোনো জন। আপনার চোখে আপনার মুর্শিদের রূপের থেকে আর কারো রূপ সুন্দর না, যার জন্যই বলা হয় বাবা। বাবা জগতে মিলে না এমন তোমার মতো নাই কোনো জন। জগতে মিলে না এমন তোমার মতো নাই কোন। ওই জগতে মিলে না এমন তোমার মতো নাই কোনো জন। কোটি তারার মাঝে চন্দ্র, চন্দ্রের তুলনা কি আর দেব। কোটি তারার মাঝে চন্দ্র, চন্দ্রের তুলনা কি আর দেব। ওই কোটি তারার মাঝে চন্দ্র, চন্দ্রের তুলনা কি আর দেব। আমার হৃদয়ের ধন খাজা বাবা হৃদয় শোনে আমার বসতে দিব। হৃদয়ের ধন দয়াল চান রে ভান্ডারি রে হৃদয় শোনে আমার বসতে দিব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। হৃদয়ের ভালো দয়াল গান হৃদয় শুনে তোমায় বসতে দিব। হৃদয়ের ভালো দয়াল গান হৃদয় শুনে তোমায় বসতে দিব। আমার কি ধন আছে কি ধন দেব, কি দিয়া তোর মন রাখিব। কি ধন আছে কি ধন দেব, কি দিয়া তোর মনে রাখিব। আমার কি ধন আছে কি ধন দেব, কি দিয়া খাজা বাবার মন রাখিব। আমার বলতে যাহা কিছুই আমার খাজা বাবার সেবাই দিব। আমার বলতে যাহা কিছু দয়া চাঁদ সেবায় দেব। ইমরান চান আমার বলতে যাহা কিছুই আমার খাজা বাবার সেবাই দিব। আমার হৃদয়ের ধন দয়াল চান রে হৃদয় শোনে আমার বসতে দিব। হৃদয়ের ধন আমার মুর্শিদ চান রে হৃদয় শোনে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কাল্লি গায়ুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কাল্লি গায়ুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হৃদয়ের ধন মারো দয়াল গান হৃদয় শুনে তোমায় বসতে দিব। হৃদয়ের ধন মারো দয়াল গান হৃদয় শুনে তোমায় বসতে দিব। তুমি মাওলা তুমি রাসূল তুমি আমার হৃদয়ের ফুল। তুমি মাওলা তুমি রাসূল তুমি আমার হৃদয়ের ফুল। তুমি মাওলা তুমি রাসূল তুমি ভক্তের হৃদয়ের ফুল। এক কুলাই কুল দুই কুলাই তাই আমি তোমার সঙ্গী হব। এই কুলাই কুল দুই কুলেতে আমি তোমার সঙ্গী হব। আমার এক কুলাই কুল দুই কুলাই তাই আমি তোমার সঙ্গী হব। আমার হৃদয়ের ধন খাজা বাবা হৃদয় শোনে বসতে দিব।
চারি আমার কইরা বড়ি হও কান্ডারি পরকারে সামনে পাইলাই জনম আমার ধন্য হইব পরকারে সামনে পাইলে জনম আমার ধন্য হইব ওরে পরকারে সামনে পাইলাই জনম আমার ধন্য হইব হৃদয়ে ধনে খাজা বাবা হৃদয় বসতে দিব আমার গলার মালা করে আমি তোমায় সঙ্গে রাখবো হৃদয়ের ধনে খাজা বাবা হৃদয় বসতে দিব হৃদয়ের ধনে খাজা বাবা হৃদয় বসতে দিব হৃদয়ের ধনে দয়াল চান রে হৃদয় বসতে দেব। গানের মধ্য দিয়ে